إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صدق الله مولانا العظيم। সম্মানিত ইমানদার ভাইরা, আমরা সূরা আল বাকারার শুরু থেকে তিন শ্রেণীর মানুষের পরিচয় সম্পর্কে আলোচনা করেছিলাম। ইতিমধ্যে মুত্তাকি এবং কাফিরদের আলোচনা শেষ করেছি। মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা একের পর এক তাদের অন্তরের রোগ, মিথ্যাচার, প্রতারণা, ফাসাদ, দ্বিমুখী আচরণ এবং ঈমানদারদের নিয়ে উপহাস করার কথা তুলে ধরেছেন। 14 নম্বর আয়াতে এসে আমরা দেখেছি তারা মুমিনদের সামনে বলে আমরা ঈমান এনেছি, আবার নিজেদের শয়তানদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সঙ্গেই রয়েছি, আমরা তো মুমিনদেরকে শুধু উপহাস করেছি। এবার 15 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই উপহাসের জবাব কিভাবে দিয়েছেন তা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সঙ্গেও উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে অবকাশ দেন, ফলে তারা অন্ধের মতো ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উপহাস বলতে কি বুঝিয়েছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে ভাই। সাধারণত আমরা যখন কাউকে উপহাস করি সেটা হয় অপমান করা, অথবা হাসাহাসি করা, অথবা তুচ্ছ তাচ্ছিল্য করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এই অর্থ গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের মতো মানুষ নন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে বলেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে উপহাস করেন বলতে কি বুঝিয়েছেন? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এটি মুনাফিকদের নিজেদের উপহাসের উপযুক্ত প্রতিফল। অর্থাৎ তারা যেভাবে মুমিনদের নিয়ে উপহাস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পরিণতির দিকে ঠেলে দেন যা তাদের নিজেদের উপহাসকে তাদের বিরুদ্ধে পরিণত করে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপহাসের প্রতিফল দেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে অবকাশ দেন। অর্থাৎ এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যায় উপহাস নয়, বরং অপরাধীর অপরাধের উপযুক্ত প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আনফালের আরেকটি আয়াতের মধ্যে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ তাদের পরিকল্পনার মোকাবেলা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোত্তম কৌশলকারী, সর্বোত্তম পরিকল্পনাকারী। এখানে আমরা বুঝতে পারি আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে এমন অর্থ গ্রহণ করতে হবে যা তার মহত্ব ও পবিত্রতার উপযুক্ত। মানুষ অন্যায় ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন। মানুষ উপহাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই উপহাসের উপযুক্ত প্রতিফল দেন। এটাই এই আয়াতের গভীর শিক্ষা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে অবকাশ দেন। এখানে রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর একটি শিক্ষা।
অনেক সময় একজন মানুষ গুনাহ করছে কিন্তু তার কোনো বিপদ হচ্ছে না, সে মিথ্যা বলছে কিন্তু ব্যবসা তার ভালো চলছে, সে অন্যায় করছে কিন্তু তার সম্পদ বেড়েই যাচ্ছে, সে মানুষের হক নষ্ট করছে কিন্তু বাহ্যিকভাবে সে ভালোই আছে, তখন সে মনে করে আমি তো ভালোই আছি, তাহলে আমার কাজগুলো ভুল কোথায়? প্রিয় ভাইরা আমার, এটাই সবচেয়ে বড় বিপদ হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সঙ্গে সঙ্গে শাস্তি না দিলেই যে তিনি তার উপর সন্তুষ্ট, এটা ভাবার কোনো সুযোগ নাই। অবকাশ মানেই যদি সন্তুষ্টি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়র লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। কাফেররা যেন কখনো মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য কল্যাণকর, আমি তো তাদেরকে অবকাশ দিচ্ছি যাতে তারা পাপে আরো বৃদ্ধি পায়, অর্থাৎ আরো পাপ করতে পারে। এখানে আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কতা রয়েছে। গুনাহ করার পর সঙ্গে সঙ্গে বিপদ না আসা নিরাপত্তার প্রমাণ নয়, বরং কখনো কখনো অবকাশ পাওয়াটাই হলো পরীক্ষার অংশ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিজ জালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে অবকাশ দেন, অতঃপর যখন তাকে পাকড়াও করেন তখন তাকে আর ছেড়ে দেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তোমার রব যখন কোন জনপদকে জুলুমরত অবস্থায় পাকড়াও করেন, তার পাকড়াও এমনই, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কঠিন। বর্তমান সমাজে আজ আমরা একটি বিষয় খুব বেশি দেখতে পাই, মানুষ গুনাহকে গুনাহ মনে করছে না, মিথ্যা বলাকে মানুষ চালাকি মনে করছে, চতুরতা মনে করেছে, অন্যের অধিকার নষ্ট করাকে ব্যবসার কৌশল মনে করছে, পর নিন্দাকে আলোচনা মনে করছে, অশ্লীলতাকে বিনোদন মনে করছে, দ্বীনের বিধান নিয়ে হাসাহাসি করাকে মজা মনে করছে। আবার কেউ যদি এগুলো থেকে বাঁচতে চায় তাকে বলা হয় এত ধার্মিক হওয়া ভালো না। এত ধার্মিক হওয়ার কি দরকার ছিল তোমার? কিন্তু মুমিনকে মনে রাখতে হবে, মানুষ কোন গুনাহকে মজা বললেই সেটা আল্লাহর কাছে মজা হয়ে যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ একজন মানুষ কয়েক সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে দ্বীনের কোন বিষয় নিয়ে হাসাহাসি করতে পারে, তারপর হাজার হাজার মানুষ সেটি দেখে হাসতে পারে, অনেকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারে ভাই অনেক মজার ভিডিও তো। কিন্তু প্রশ্ন হলো আল্লাহর কোন বিধানকে নিয়ে উপহাস করা কি সত্যিই মজা নাকি? একজন মুমিনের উচিত অত্যন্ত সতর্ক থাকা, নিজে করা যাবে না, অন্যের উপহাসেও হাসা যাবে না, কোন বিষয়ে না বুঝলে জ্ঞানীদের কাছে জানতে হবে। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামাহুন, অর্থাৎ তারা অন্ধের মতো ঘুরে বেড়ায়। এখানে চোখের অন্ধত্ব বোঝানো হয়নি, বরং এখানে অন্তরের অন্ধত্ব বোঝানো হয়েছে। মানুষের চোখ থাকতে পারে কিন্তু সে সত্য দেখতে পাচ্ছে না, কান থাকতে পারে কিন্তু সত্য সে শুনতে চায় না, বুদ্ধি থাকতে পারে কিন্তু সত্য গ্রহণ করতে চায় না। এটাই হলো সবচাইতে ভয়ঙ্কর অন্ধত্ব। কোরআনের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। অন্ধত্ব বস্তুত চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত অন্তর।
একজন মানুষ হাজার হাজার কথা শুনতে পারে, শত শত দলিল দেখতে পারে, কিন্তু যদি অন্তর সত্য গ্রহণ না করে তাহলে তার জন্য হিদায়াত কঠিন হয়ে যায়। প্রাণের মায়েরা আমার, মুনাফিকদের সবচেয়ে বড় সমস্যা হলো শুধু যে তারা মিথ্যা বলতো তা নয়, তাদের বড় সমস্যা ছিল তারা নিজেদের ভুলকে ভুল মনে করতো না। এটাই ছিল তাদের ভয়ঙ্কর অভ্যাস। যেই ব্যক্তি বলে আমি ভুল করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, তার জন্য তওবার দরজা খোলা আছে। কিন্তু যেই ব্যক্তি বলে আমি যা করছি সেটাই ঠিক, তার সংশোধন হওয়া তো দূর, সংশোধনের কথা সে চিন্তাও করতে পারবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন নিজের অন্তর পরীক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রতিদিন পরীক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের প্রত্যেকেই ভুলকারী, আর প্রত্যেক ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা বেশি বেশি তওবা করে। অতএব ভুল হয়ে গেলে হতাশ হওয়ার দরকার নেই, ভুলের উপর অটল থাকা বিপদ, ভুল বুঝে ফিরে আসা হলো মুমিনের সৌন্দর্য। আজকের আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া যায় না। গুনাহের অবকাশ পাওয়া মানেই আল্লাহর সন্তুষ্টি নয়। দিন ও আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আর সবচেয়ে ভয়ঙ্কর অন্ধত্ব হলো অন্তরের অন্ধত্ব। নিজের ভুল বুঝতে পারা এবং তওবা করা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। প্রিয় ভাই, মুনাফিকরা ভেবেছিল তারা মুমিনদের নিয়ে উপহাস করেছে, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শেষ হাসিটা কার হবে সেটা মানুষ নির্ধারণ করে না, সেটা তো নির্ধারণ করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্তরের অন্ধ বলে ঘোষণা করলেন। তারা মনে করেছিল অবকাশ পাওয়া মানেই তারা নিরাপদ, কিন্তু কোরআন আমাদের শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অবকাশ দেওয়া কখনো কখনো ফিরে আসার সুযোগ দেয়, আবার কখনো কখনো পরীক্ষার অবকাশ মাত্র। তাই আসুন আমরা অন্যের অন্তর নিয়ে বিচার না করে নিজেদের অন্তর পরীক্ষা করি। আমি কি আল্লাহর কাছে সত্যবাদী হতে পেরেছি? আমি কি একা থাকলেও আল্লাহকে ভয় করি নাকি? আমি কি গুনাহ হয়ে গেলে তওবা করি নাকি? আমি কি দ্বীনের কোনো বিষয়কে নিয়ে উপহাস করি নাকি? আমার অন্তর কি সত্য গ্রহণ করতে প্রস্তুত? এই সমস্ত বিষয় খেয়াল করে আল্লাহর দিকে ধাবিত হও। আজকের এই আয়াত থেকে আমরা যা শুনলাম এবং জানলাম সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকদের চরিত্র ও নিফাকের সকল আলামত থেকে হেফাজত করুন, মুত্তাকীদের পথে পরিচালিত করুন এবং পবিত্র কোরআনকে শুধু তিলাওয়াত করার জন্য নয়, বুঝে বুঝে পড়া এবং মানা এবং তার প্রতিটি শিক্ষা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা সূরা আল বাকারার 16 নম্বর আয়াতের তাফসীর করব এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের যে উপমা দিয়েছেন তার গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।